বন্ধুরা, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি আবাস যোজনায় প্রকল্পে যে 16 লক্ষ নতুন উপভোক্তা রয়েছে, তাদের কবে থেকে টাকা ঢুকবে, শেষ কবে থেকে টাকা ঢোকা শুরু হবে, সেই বিস্তারিত আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 16,36,502 জনকে নতুন উপভোক্তা 2026 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই প্রকল্পের টাকা সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করে দেয়। কিন্তু প্রথম কিস্তির টাকা তারিখ সেটা কবে সেটা আমি আপনাদের বলছি। খবর অনুযায়ী 2026 সালের জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে যোগ্য উপভোক্তাদের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পেতে পারেন বলে সূত্রের খবর। কিন্তু PWL বা স্থানীয় তালিকার যে আপডেট এসেছে, সেই আপডেট অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় যেমন বাঁকুড়া, কোচবিহার, আলিপুরদুয়ার এবং হুগলি ইতিমধ্যেই বাংলা বাড়ি যে খসড়া তালিকা এসেছে তার মধ্যে প্রকাশ করা হয়েছে যে এই জেলাগুলোতে প্রথম তালিকাতে এই জেলাগুলো খসড়া তালিকা দেওয়া হয়েছে। এই খসড়া তালিকা অনুযায়ী এই জেলাগুলোতে প্রথম 2026 সালে বাংলা বাড়ি আবাস যোজনার আওতায় যে মানুষ রয়েছেন, যারা রয়েছেন, গ্রাহকরা রয়েছেন, তাদের প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। এবং যে তালিকা প্রকাশ পর স্থানীয় প্রশাসন বা গ্রাম পঞ্চায়েতের স্তরে যোগ্য উপভোক্তাদের নাম যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে যারা এই তালিকার অন্তর্গত রয়েছেন, যারা যোগ্য ব্যক্তি, তাদের কিন্তু নাম, ঠিকানা এবং প্রশাসনের তরফ থেকে যা ভেরিফিকেশন করা হয় সেগুলো কিন্তু পদ্ধতিগতভাবে শুরু হয়েছে। প্রত্যেকটি বাড়ি তৈরির জন্য মোট টাকার বরাদ্দ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে 1,20,000 টাকা। আপনারা সেটা জানেন। এই টাকা সাধারণত দুটো কিস্তিতে দেওয়া হবে, 60,000 করে। সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে, মাঝখানে কারোর হাতে বা কারোর মারফত দেওয়া হবে না। আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা যাবে। সেখান থেকে কোনো টাকা যে অবৈধভাবে কেউ আপনার টাকা নিয়ে নেবে, কি আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে কি পৌঁছাবে না, আপনার বাড়ি হবে কি হবে না, এরকম অনিশ্চয়তা বলে কিছু নেই। আপনার টাকা, আপনার কাঙ্ক্ষিত টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি যাবে। রাজ্য সরকার সেটা কিন্তু পুরোটা ক্লিয়ার করে দিয়েছে। এবং আপনি যদি আপনার জেলার অফিসিয়ালি ওয়েবসাইট ব্যাপারটি জানেন, আপনি সেখানে দেখে নিতে পারবেন যে আপনার টাকাটা কবে আসবে, আপনি কবে পেতে চলেছেন, সেগুলো কিন্তু আপনি দেখে নেবেন। নিয়মিত চেক করুন, তবে সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলি আপনি নিয়মিত চেক করুন। এবং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো, আপনার কেওয়াইসিটা যদি না ঠিকঠাক থাকে, আপনি কেওয়াইসিটা ব্যাংকে গিয়ে ঠিকঠাক করে নিন। তাতে কিন্তু আপনি কিন্তু টাকা পেতে আপনার অনেকটা সুবিধা হবে। নাহলে কিন্তু কোনো কারণে ব্যাংকে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। এবং গুরুত্বপূর্ণ তথ্য আমি যেটা জানাচ্ছি, রাজ্যের মন্ত্রিসভা সাম্প্রতিক সিদ্ধান্ত কেন্দ্রের সাহায্য ছাড়াই সরকার তার নিজস্ব অর্থে এই 16 লক্ষ বাড়ি তৈরির যে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে 2026 সালের আগেই। মেন ব্যাপার হচ্ছে যে বিধানসভা নির্বাচন, আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে সামনেই 16 লক্ষ বাড়ি তৈরির কাজের যে টাকা কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে না। আপনাদের মাথায় রাখতে হবে, এটা কেন্দ্র সরকার দিচ্ছে না, এটা বাংলা বাড়ি আবাস যোজনা। এই বাংলা বাড়ি আবাস যোজনাতে কেন্দ্র সরকার কোনোভাবে সহায়তা করছে না বা সাহায্য করছে না রাজ্য সরকারকে। এটা সরকারেরই টাকা, রাজ্য সরকারেরই টাকা। রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে কোনোভাবে এই টাকা পাচ্ছে না। তাই এই 16 লক্ষ যে গ্রাহক রয়েছেন, যারা বাংলা বাড়ি আবাস যোজনার আওতার মধ্যে এই মুহূর্তে রয়েছে, যে খসড়া তালিকা পেশ করা হয়েছে, খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের মধ্যে 16 লক্ষ উপভোক্তাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনে টাকা দেওয়া শুরু হবে। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, আপনাদের যারা এই মুহূর্তে, আমি আবার রাজ্যগুলি, আমি কোন কোন জেলাগুলি আমি সেই জেলাগুলি আপনাদেরকে আরেকবার বলে দিই। যেমন বাঁকুড়া, কোচবিহার, আলিপুরদুয়ার, হুগলি, এই জেলাগুলিতে কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকবে। এই জেলাগুলিতে আগেই দেওয়া হবে। বাংলা আবাস যোজনার আওতার যে জেলাগুলিকে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে এই জেলাগুলি কিন্তু আগেই এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে। আর পরপর করে ধাপে ধাপে অন্যান্য জেলাতে টাকাগুলি দেওয়া হবে। সেরকম ভাবে রাজ্য সরকারের তরফ থেকে আমরা জানতে পারছি। কিন্তু আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো কারণে টাকা না ঢুকে, তাহলে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকবে। কিন্তু বিষয় হচ্ছে, আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট প্রতিনিয়ত চেক করতে হবে 2-1 দিন ছাড়া ব্যাংকে গিয়ে। এবং অথবা আপনার যদি কেওয়াইসি যদি ঠিকঠাক না থাকে, আপনি কিন্তু কেওয়াইসি ব্যাংকে গিয়ে ঠিকঠাক করে নেবেন। বিস্তারিত আরো যে আপডেটগুলো আসতে চলেছে, আপডেটগুলো আপনাদের জানতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন আপডেট, সরকারি যে প্রকল্পগুলি রয়েছে, সেই নিত্য নতুন আপডেটগুলো আপনারা পেতে পারবেন।